অর্থাৎ খুব ভালো করে বললে অলি কল্পনা জগতে। যেমন ধরুন হঠাৎ সে মহাকাশে পাড়ি দিল, বা হয়তো আমাজন জঙ্গলে একা একা বিভিন্ন জীবজন্তুদের সাথে রাত কাটিয়ে বাড়ি ফিরে এলো, ইত্যাদি ইত্যাদি। আর কি একদিন হয়েছে কি, বাড়ির সবাই অনেক খোঁজাখুঁজির পর তাকে দেখতে পেল তাদের বাড়ির পাশে ডোবার পাড়ে। সে একা বসে আপন মনে বিড়বিড় করে কিছু বলছে। রাত্রি তখন প্রায় 10টা, শরতের দিন। বাড়ির সবার রাতের খাবারের টেবিলে তার কথা মনে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর পুকুর পাড়ে তার দেখা মিলল। উনি তখন ছিলেন সুন্দরবনের জঙ্গলে। সেখানে এক বাঘের সাথে সে কথা বলছে। দেখা যাক সে কি বলছে, শুনি একটু। জয়, এই বাঘ, তুই আজ থেকে আমার বন্ধু। তোর নাম দিলাম রাজু। তুই মা সাবিত্রী দেবী তার পিঠ চাপড়াতে সে আবার তার সমহিমায় ফিরল এবং কাউকে কিছু না বলে খিদের তাড়ায় বাড়ি গিয়ে টেবিলে রাখা খাবার খেয়ে শুয়ে পড়ল। শুধু মা সাবিত্রী দেবী একরাশ চিন্তা নিয়ে একদিন, হে ঈশ্বর, এই পাগল ছেলের ভবিষ্যৎ কি যে হবে জানি না। কি রে, এখনো ঘুমাচ্ছিস নাকি? স্কুলে যাবি না? তাড়াতাড়ি ওঠ। কি রে, কি হলো? সকাল সকাল সুজয়কে কি জন্য ডাকছিস তোরা? কেন কাকিমা, তুমি জানো না আজ যে সকালে স্কুল যেতে হবে? দুর্গাপুজো ছুটি দেবে তো, আগামী 1 মাস ছুটি থাকবে, তাই আজ আমাদের কে ডেকে নিয়ে আয়, ও তো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এ বিক্রম, চ আমরা ওকে ডেকে নিয়ে আসি। কি রে সুজয়, এখনো তোর ঘুম ভাঙেনি? হ্যাঁ রে বিক্রম, দেখ ও ঘুমের করে কি যেন বলছে। তুই ঠিক বলেছিস, এ শালা মনে হয় আবার কিছু বলি কল্পনা করেছে। এর সাথে পথ চলা ভীষণ মুশকিল। বিক্রম, আরে তুই একটু চুপ কর না দেখি, ও ঘুমের ঘরে কি বলছে। আমি সুজয়। আরে এই আবে, তুই একটু আস্তে সাইকেল চালা না, নইলে যে এই খাতে পড়ে মরবি। দাঁড়া, আমি আগে ওই পাহাড়ে উঠবো তোর থেকে, তুই দাঁড়া বলছি। হ্যাঁ, এই শালা সত্যি কিছু স্বপ্ন দেখছে, নইলে তোকে এইসব বলে। ঘুমের ঘোরে সুজয়ের এইসব কথা বলা ও কাণ্ড কারখানা দেখে বিক্রম আর আবির এমন হাসি শুরু করলো যে তাদের হাসি শুনে বাড়ির সবাই তাদের কাছে সুজয়ের রুমে এসে দেখলো সুজয় ঘুমের ঘোরে কারো সাথে যুদ্ধ করছে, আর আবির ও বিক্রম দুই বন্ধু হাসতে হাসতে মেঝেতে লোটা গুড়ি দিচ্ছে।